ছোট্ট এক দুরন্ত বালকের প্রথম মুগ্ধতা ছিল কলের গানে শচীন দেব বর্মনের গান। বাবা সৈয়দ আব্দুল হাই ও মা মোমেনা খাতুনের জ্যোৎস্না রাতে নৌভ্রমণে বেজে ওঠা সেই কলের গানের মূর্ছনায় ছোট্ট বালকটি অপার মুগ্ধতায় ডুবে যেতেন। কে জানতো সেই জল জ্যোৎস্না আর সুরই হয়তো বালকের অবচেতন মনেই বুনে দিয়েছিল সঙ্গীতের শুদ্ধ বীজ। ধীরে ধীরে সেই বীজে পূর্ণতা পেয়েছে, বিস্তার লাভ করেছে, মহিরুহ হয়েছে। বাংলা গানের সেই মহিরুহের নাম জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। আজ এই সঙ্গীত শিল্পীর ৮৬তম জন্মবার্ষিকী। একবার যদি কেউ ভালোবাসতো, যে ওনার সাথী, এমনও তো প্রেম হয় যে মাটির বুকে ঘুমিয়ে আছে, জন্ম থেকে জ্বলছে মাগো। এমন অসংখ্য কালজয়ী গানে তিনি জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়। সময় বদলেছে, বদলেছে প্রজন্ম, কিন্তু তার কণ্ঠের আবেদন আজও একটু ম্লান হয়নি। তিনি আর কেউ নন, বাংলা গানের ইতিহাসে অনন্য এক সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হলেও সৈয়দ আব্দুল হাদীর জন্ম ১৯৪০ সালের ১ জুলাই নানার বাড়ি আগরতলায়। সেখান থেকে তিনি বাবা মায়ের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে বাবার চাকুরির সুবাদে চলে আসেন। তার প্রথম স্কুল ছিল উমাকান্ত একাডেমি। সৈয়দ আব্দুল হাদী কিছুদিন সেখানে সিলেটে পড়াশোনা করে তিনি আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যান এবং সেখানে অন্যদা সরকারি স্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর বাবার বদলির সুবাদে রংপুরের কারমাইকেল কলেজে ভর্তি হন। ৬ মাস পর তিনি ঢাকায় এসে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন এবং সেখান থেকে ১৯৫৮ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বাংলা বিভাগে। শৈশব থেকেই শিক্ষক হতে চাওয়া সৈয়দ আব্দুল হাদী পড়াশোনা শেষ করে জগন্নাথ কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়ে তিনি তার পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে তখনকার বাংলাদেশ টেলিভিশনের প্রথম ৪ জন প্রযোজকের একজন হিসেবে যোগ দিলেন। এছাড়াও বাংলাদেশ পাবলিক লাইব্রেরির মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় সেখানকার একটি অনুষ্ঠানে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদকে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পর সৈয়দ আব্দুল হাদীকে তখনকার বিখ্যাত সঙ্গীত পরিচালক করিম শাহাবুদ্দিন সরাসরি তাকে চলচ্চিত্রে প্লেব্যাক করার আহ্বান জানান। ১৯৬৪ সালে ডাকবাবু সিনেমায় একক কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে শুরু হয় তার পথ চলা। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের ভুবনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। সম্প্রতি সঙ্গীত নিয়ে তার একান্ত ভাবনার কথা জানান যমুনার নিমন্ত্রণে অনুষ্ঠানে। তাদের এই ভালোবাসার প্রতিদান যদি বিন্দুমাত্রও দিয়ে থাকতে পারি, তাহলে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। বাংলাদেশে বর্তমানে হাতে গোনা জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পীদের মধ্যে সৈয়দ আব্দুল হাদী অন্যতম। বাংলাদেশের সঙ্গীত জগতে এক ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সঙ্গীতের ইতিহাসের পাতায় উজ্জ্বল এক নক্ষত্র হিসেবে রবেন তিনি। ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮০ সালে তিনি পরপর টানা ৩ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের হ্যাট্রিক করেন। এরপর আরও ২ বার সহ সর্বমোট ৫ বার তিনি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০০ সালে তিনি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১ পদক লাভ করেন। এছাড়াও দেশ বিদেশে পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। এদিকে আজ তার জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ছিল নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। এই গুণী শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা। বাংলা গানের আকাশে তার অবদান চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। শুভ জন্মদিন সৈয়দ আব্দুল হাদী। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।